হরি ওম। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, জয় গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি ওম, জয় রাধা রমণ হরি ওম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি ওম, জয় গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি ওম। শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভক্তাধীন ভগবান। যুগে যুগে তিনি বিভিন্ন রূপে এই ধরায় এসেছেন ভক্তদের মনোবাসনা পূর্ণ করতে। এমনই একজন ভক্ত ছিলেন শ্রী শ্রী বিল্বমঙ্গল। ষষ্ঠধর শতাব্দীর প্রারম্ভে এক ধনী ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। কৃষ্ণ বেন্না নদী তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, কৃষ্ণ বেন্না গ্রাম, কৃষ্ণ বেন্না নদী তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম। ভক্ত জনম নিলেন বিল্বমঙ্গল নাম গো, ভক্ত জনম নিলেন বিল্বমঙ্গল নাম। জন্ম নিল রে, জন্ম নিল রে, ধনী ব্রাহ্মণ ঘরে জন্ম নিল রে, ধনী ব্রাহ্মণ ঘরে ভক্ত বিল্বমঙ্গল, ধনী ব্রাহ্মণ ঘরে জন্ম নিল রে। অতি অল্প বয়সে বিল্বমঙ্গল মাতৃহারা হন। এই দুর্বলতা হেতু পিতার আদরে ও যত্নে বিল্বমঙ্গল ধীরে ধীরে বেড়ে উঠতে থাকেন মাতৃহারা সন্তান। তাই সন্তানের কোনো দোষই ব্রাহ্মণের চোখে পড়ে না। পিতার সীমাহীন আদরে
দিনে দিনে উচ্ছৃঙ্খলতার চরম পর্যায়ে পৌঁছালেন বিল্বমঙ্গল। অসৎ সঙ্গে মেলামেশার ফলে একটি জীবন্ত পাপ স্বরূপ হয়ে ওঠেন তিনি। ব্রাহ্মণ সন্তান হয়ে না করতেন ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ, না করতেন পূজা অর্চনা। বিল্বমঙ্গলের পিতা ছিলেন সাত্ত্বিক ব্রাহ্মণ। ছেলের এই উচ্ছৃঙ্খলতা সহ্য করতে না পেরে আছড়ে পড়লেন ভগবানের চরণে। কেঁদে কেঁদে বললেন, হে নারায়ণ, হে নারায়ণ, তুমি নাকি করুণায় তুমি নাকি করুণায় যে তোমারে ডাকে কৃপা করো তাকে, যে তোমারে ডাকে কৃপা করো তাকে। বলো প্রভু কি হবে আমার, বলো প্রভু কি হবে আমার। হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ। প্রভু গো, তুমি তো আমাকে ওই একটি মাত্রই সন্তান দিয়েছ, সে যে অবুঝ। তুমি ওকে ক্ষমা করো প্রভু। যেদিন যেদিন আমি এই ভাবে থাকবো না, সেদিন ওরা আপন বলতে যে আর কেউ থাকবে না প্রভু। সেদিন সেদিন তুমি ওকে তোমার ওই রাতুল চরণে ঠাঁই দিও প্রভু, ঠাঁই দিও। যৌবনে পদার্পণ করলেন বিল্বমঙ্গল। মাত্র 22 বৎসর বয়সে তিনি অতিশয় অসৎ, কপটাচার, দুশ্চরিত্রে পরিণত হলেন। কৃষ্ণবেন্না নদীর অপর পারে একটি প্রাসাদতম অট্টালিকায় থাকতেন এক বনিতা। নাম তার চিন্তামণি। বিল্বমঙ্গল সেই বনিতার রূপে ও প্রেমে আকৃষ্ট হয়ে দিবানিশি শুধু একটাই ধ্যান করতেন, সে যে শয়নে স্বপনে নিশে জাগরণে, শয়নে স্বপনে নিশে জাগরণে চিন্তামণির রূপে ভাসে, সে যে চিন্তামণির রূপে ভাসে। নাহি নিশি জ্ঞান হয়ে হত জ্ঞান, নাহি নিশি জ্ঞান হয়ে হত জ্ঞান, রহিতে না পারে পাশে। নাহি নিশি জ্ঞান হয়ে হত জ্ঞান, রহিতে না পারে পাশে। সে যে ঘরে রইতে পারে না গো, সদাই চিন্তামণির রূপে ভাসে, ঘরে রইতে পারে না গো।
যায় না। যেদিন বিল্ল ঠাকুর চিন্তামণির কাছে না যায়, তাই আজও বিল্ল ঠাকুর চিন্তামণির গৃহে প্রবেশ করতেই, আচ্ছা ঠাকুর, আমি তোমার কে বলো তো? কেন তুমি প্রত্যহ আমার কাছে আসো? তুমি কি জানো না ঠাকুর, যে প্রত্যহ আমার কাছে আসলে লোকে তোমাকে কলঙ্ক দেবে? লোকে কলঙ্ক দেবে, দিক না চিন্তা, সে ভয় আমি পাই না। কারণ আমি যে তোমাকে ভালোবাসি। আর তুমি আমার কে জানো চিন্তা? তুমি চিন্তামণি আমারও ঘরণী, তুমি হও মাতৃ পিতৃ ত্রিসন্ধ্যা যজন, তোমারে ভজন ত্রিসন্ধ্যা যজন, তোমারে ভজন বেদমাতা গায়ত্রী। আমি তোমায় ছাড়া কিছু জানি না গো। তুমি আমার জীবন মরণ, তোমায় ছাড়া কিছু জানি না গো। তুমি আমার জীবন মরণ, আমি তোমায় ছাড়া বাঁচব না গো। তুমি আমার জীবন মরণ, তোমায় ছাড়া কিছু জানি না গো। আর ওইদিকে ব্রাহ্মণ পুত্রের উচ্ছৃঙ্খলতা সহ্য করতে না পেরে, পুত্রের জন্য দুশ্চিন্তায় আকুলতায় অসুস্থ হয়ে পড়লেন। অবশেষে বিল্ল ঠাকুরের মাত্র 22 বৎসর বয়সে পিতৃবিয়োগ হয়। কিন্তু এই অবস্থাতেও বিল্ল ঠাকুর চিন্তামণির কথা ভোলেনি। তাই পিতার শেষকৃত্য সম্পন্ন করেই নদী পার হয়ে যখন চিন্তামণির কাছে গেলেন, চিন্তামণি বিল্ল ঠাকুরের বেশ থেকে অবাক হয়ে গেলেন। একি ঠাকুর, এ তোমার কি বেশ? আর এই বেশে তুমি আমার কাছে এসেছো? কি করব চিন্তা, আমি যে তোমাকে একদিনও না দেখে থাকতে পারি না। তাই তো পিতার সৎকার করে তোমার কাছে চলে এলাম। না ঠাকুর না, তুমি চলে যাও, তুমি চলে যাও ঠাকুর। তুমি আমার কাছে আর এসো না, যতদিন না তোমার পিতার শ্রাদ্ধ শান্তির কাজ মিটছে। তুমি আমার কাছে এসো না ঠাকুর। বেশ চিন্তা, এই বলে চলে গেলেন বিল্বমঙ্গল। কিন্তু চিন্তামণির কথা রাখতে পারলেন না। তাই শ্রাদ্ধের আগের দিনও যখন চিন্তামণির কাছে এলেন, ছি ছি ঠাকুর ছি, তোমার কি লজ্জা শরম কিছু নাই? আমি তোমাকে এত করে বারণ করা সত্ত্বেও তুমি আবার এসেছো। আমি তোমার মুখ দর্শন করতে চাই না, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও ঠাকুর, চলে যাও। আগামীকাল তোমার পিতা শ্রাদ্ধ। আমি তোমার হাতে ধরে বলছি ঠাকুর, আগামীকাল তুমি আমার কাছে এসো না, তুমি চলে যাও ঠাকুর। তুই আপন বলিয়া ভাবিলি যাদের, তারা কেউ তুই আপন না।
যাদের দূরেতে আগিলি তারাই তো আপন মনুরে কেউ তো কারো নয় মনুরে কেউ কারো নয় কেউ তো কারো নয় মনুরে কেউ কারো নয় ভবে এসেছি একা যেতেও হবে একা সঙ্গের সাথে কেউ তো নয় কেউ তো কারো নয় মনুরে কেউ কারো নয় কেউ সাজে পিতা মাতা কেউ সাজে ভগ্নী ভ্রাতা কেউ সাজে পিতা মাতা কেউ সাজে ভগ্নী ভ্রাতা তারা দুঃসময়ে যাবে চলে তারা দুঃসময়ে যাবে চলে মুছে দিয়ে পরিচয় কেউ তো কারো নয় মনুরে কেউ কারো নয় কেউ তো কারো নয় মনুরে কেউ কারো নয় কেউ তো কারো নয় মনুরে কেউ কারো নয় কেউ তো কারো নয় মনুরে কেউ কারো নয়। বিল্ল ঠাকুর ফিরে এলেন নিজ গৃহে। পরের দিন শ্রাদ্ধ শান্তির কাজ সমাপ্ত হতে হতে অনেক রাত্রি হয়ে গেল। সারাদিন যতবার ব্রাহ্মণগণ মন্ত্র পড়িয়েছেন ততবারই শুধু মনে পড়েছে চিন্তার কথা। তাই আর থাকতে না পেরে বিল্লমঙ্গল চিন্তামণির কাছে যাবার জন্য ছুটে এলেন নদী পাড়ে। ঝড় জলের রাত্রি নদীর পাড়ে এসে চারিদিকে চেয়ে দেখেন কেউ কোথাও নেই। নেই নৌকা, নেই মাঝি। মনে মনে ভাবছেন তাহলে তাহলে কি আমার আর চিন্তার কাছে যাওয়া হবে না? না না না, আমি যদি সত্যি চিন্তাকে ভালোবেসে থাকি, আমি যদি সত্যি চিন্তার হয়ে থাকি, তাহলে আমি ঠিক নদী পার হয়ে যাব। এমন সময় দেখলেন নদী দিয়ে একটি কাঠ ভেসে আসছে। তাই আনন্দে আত্মহারা হয়ে সেই কাঠটিকে জড়িয়ে ধরে বলছে, চিন্তা, তুমি আমাকে কত ভালোবাসো, তাই তো
আমি নদী পার হব বলে তুমি আমার জন্য একটা কাঠ পাঠিয়ে দিয়েছো। বেশ বেশ বেশ, এই কাঠটাকে ধরেই আমি নদী পার হব। নদী পার হয়ে কাঠটিকে নদীর পাড়েই রাখলেন। রেখে যেই না চিন্তামনের গৃহে প্রবেশ করতে যাবেন, দ্বার বন্ধ। নদী তো পার হলাম, কিন্তু এই প্রাচীর আমি পার হব কেমন করে? তবে আমি যদি সত্যি চিন্তার হয়ে থাকি, তাহলে চিন্তা আমার জন্য ঠিক একটা ব্যবস্থা করে রাখবে। হঠাৎ দেখলেন কি না, প্রাচীরের গা বেয়ে একটি দড়িও ঝুলছে। আনন্দে বলে উঠলেন, এই তো দড়ি। এই দড়িটাকে ধরেই আমি অট্টালিকার মধ্যে প্রবেশ করব। অট্টালিকায় প্রবেশ করতেই আওয়াজে চমকে উঠলেন চিন্তামণি। ওরে ওরে সখী, দেখ তো কিসের আওয়াজ? বুঝি কোনো চোর এসেছে। সখীরা তাড়াতাড়ি করে বাইরে এসে দেখে বিল্ল ঠাকুর। তাই ফিরে এসে বলছে, দেখে এলাম রে। কি দেখে এলি? চোর এসেছে। তবে এ না যেসে চোর নয়। যেসে চোর নয়? তবে তোর মন চোর এসেছে, মন চোর এসেছে, আমরা দেখলাম ওরে চিন্তা। মন চোর এসেছে, দেখলাম ওরে চিন্তা। মন চোর এসেছে, এ তো যেসে চোর নয় রে। দেখলাম ওরে চিন্তা, যেসে চোর নয় রে। দেখলাম ওরে চিন্তা, তোর মন চুরি করবার লাগি। মন চোরা এসেছে রে, মন চুরি করবার লাগি। মন চোরা এসেছে, তোর মন চোর এসেছে। বিল্ল ঠাকুরকে দেখে চমকে ওঠে, একি ঠাকুর, তুমি আজও এসেছো? আজ না তোমার পিতৃ শ্রাদ্ধ? আমি এত করে তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি এলে কেন ঠাকুর? কেন? কি করব চিন্তা, আমি যে তোমাকে না দেখে থাকতেই পারি না। কিন্তু ঠাকুর, এই ঝড় জলের রাতে তুমি নদী পার হলে কেমন করে? কেন চিন্তা, তুমি আমার জন্যে নদীতে একটা কাঠ পাঠিয়ে দিয়েছিলে না? সেই কাঠটাকে ধরেই তো আমি নদী পার হয়ে এসেছি। আমি তোমার জন্য নদীতে কাঠ ভাসিয়ে দিয়েছিলাম। আচ্ছা বেশ, তা না হয় হলো, কিন্তু দ্বার তো বন্ধ। তাহলে এই প্রাচীর তুমি পার হলে কেমন করে? বারে, নিজেই দড়ি ঝুলিয়ে নিজেই ভুলে গেছো? তোমার ওই ঝোলানো দড়ি ধরেই তো আমি প্রাচীর পার হলাম। আমি তোমার জন্য দড়িও ঝুলিয়ে রেখেছি। বেশ, চলো তো ঠাকুর, আমাকে দেখাবে। চলো চলো না, চলো দেখবে, চলো। এই বলে চিন্তামনের হাত ধরে নদীর ধারে এসে দেখাচ্ছে, ওই তো কাঠ। চিন্তামনি দেখেন, এটা তো কাঠ নয়, একটা পচা গলা সব দেহ। ঠাকুর, এটা তো একটা সব দেহ।
এই সব দেহটাকে কাঠ ভেবে তুমি ওই নদী পার হয়ে এসেছ। আচ্ছা ঠাকুর, ওই প্রাচীর পার হওয়ার দড়িটা একবার দেখাও দেখি। এই তো দেখো চিন্তা, এই সেই দড়ি। চমকে উঠলেন চিন্তামণি। এ কি, এ যে একটা বিষধর সর্পের লেজ ঝুলছে, আর এটাকে তুমি দড়ি ভেবে প্রাচীর পার হয়েছ। ঠাকুর, যে প্রেম ভক্তি ভালোবাসা তুমি আমাকে দিয়েছ, তা তুমি কৃষ্ণ চরণে দাও। তুমি ভক্তি ডোরে বাঁধো তারে আপন হৃদয় মন্দিরে। সে যে ভক্তির বাধা ভব মাঝারে, ভক্তির বাধা ভব মাঝারে, ভক্তির বাধা ভব মাঝারে। ডাকো প্রেম ভক্তি মাখা সুরে, আপন হৃদয় মন দিরে, প্রেম ভক্তি মাখা সুরে। আপন হৃদয় মন দিরে, প্রেম ভক্তি মাখা সুরে। আপন হৃদয় মন দিরে, তার চরণ তুমি পাবে পাবে। আপন হৃদয় মন দিরে, প্রেম ভক্তি মাখা সুরে। আমার কাছে তো তোমার পাবার কিছু নেই, তাই তোমার প্রেম ভক্তি তুমি কৃষ্ণ চরণে দাও। একমাত্র সত্য শুধু কৃষ্ণ চরণ, বাকি সব মিথ্যা। চিন্তামণি বনিতা হলেও ছিলেন কৃষ্ণ ভক্ত। তার ঘরে এক কোণে রাখা কৃষ্ণ মূর্তিটি এনে বিল্ল ঠাকুরের হাতে দিয়ে বললেন, আমি একজন পতিতা নষ্টা, যে প্রেম ভক্তি অনুরাগ তুমি আমাকে দিয়েছ, তাই কৃষ্ণ চরণে সমর্পণ করলে তুমি তোমার কৃষ্ণ চরণ পাবেই পাবে। তুমি আমাকে কথা দাও ঠাকুর, আর কোনোদিন তুমি আমার কাছে আসবে না, আর যদি আসো আমার মরা মুখ দেখবে। অবাক হয়ে চিন্তার মুখের দিকে তাকিয়ে বলছে, কই দাও দাও চিন্তা, তোমার ওই কৃষ্ণ ঠাকুরকে আমায় দাও। এই বলে কৃষ্ণ মূর্তিটি বুকে জড়িয়ে ধরে ছুটে চলেছেন বিল্ল ঠাকুর। পথে যাকেই দেখে জিজ্ঞাসা করে, বলো না গো। আমি কোথায় গেলে পাবো রে দেখা আমার
কোথায় আমার কৃষ্ণ কানাই, তুমি বাঁকা আমি কোথায় গেলে পাবরে দেখা আমার ব্রজ ধাম, আমার ব্রজ ধাম। আমি কোথায় গেলে পাবরে দেখা আমার ব্রজ ধাম, আমার ব্রজ ধাম। এইভাবে অবশেষে এসে পৌঁছালেন গুজরাটের ঘাটে। শ্রান্ত পরিশ্রান্ত দেহে এক বৈষ্ণবকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বৈষ্ণব, বলতে পারো আমার কৃষ্ণ কোথায়? কোথায় গেলে তাকে পাবো? কৃষ্ণ সে এখানে কোথায় গো? সে যে বৃন্দাবনে। তাহলে বলো না বৈষ্ণব, কোন পথে গেলে আমি বৃন্দাবন পাবো? তুমি এই পথ ধরে সোজা চলে যাও, তাহলেই বৃন্দাবন পাবে। কিন্তু কৃষ্ণকে পেতে গেলে তোমাকে যে দীক্ষা নিতে হবে ঠাকুর। নেব, এই বলে কৃষ্ণ মূর্তিটি বুকে জড়িয়ে ধরে ছুটে চলেছেন বৃন্দাবনের পথে। পথের মাঝে দেখা হলো সোমগিরি মহারাজের সাথে। মুনিবর, মুনিবর, আপনি আমাকে দীক্ষা দেবেন মুনিবর? এই বলে চরণ দুটি জড়িয়ে ধরলেন। দীক্ষা? তোকে কি দীক্ষা দেব রে বেটা? তোর দীক্ষা তো তোকে চিন্তামণিই দিয়ে দিয়েছে। তুই বরং বৃন্দাবনে যা, আমার দীক্ষা হয়ে গেছে। এই বলে আনন্দে আত্মহারা হয়ে চলেছে। পথে যায় আর বলে, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরবো গো, আমি হরি বলবো। এই বলে ব্রজের পথে চলবো গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরবো গো, আমি হরি বলবো। বিপিনে বিনোদ খেলা, সঙ্গীতে রাখালের মেলা। বিপিনে বিনোদ খেলা, সঙ্গীতে রাখালের মেলা। আমি তাদের চরণ ধুলা, আমি তাদের চরণ ধুলা মাখবো গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরবো গো, আমি হরি বলবো। এইভাবে বৃন্দাবনে যাওয়ার পথে এক অপরূপ সুন্দরী রমণীকে দেখে তিনি পুনরায় কাম শক্তিতে আসক্ত হলেন। সেই রমণীর পিছু পিছু চলেন, তাকে
দেখবেন বলে। গৃহ পর্যন্ত এসেও যখন সেই নারীর বদন দেখতে পেলেন না, তখন মনে মনে ভাবলেন, দুপুরবেলা কোনো গৃহস্থের বাড়িতে গেলে সেই গৃহের গৃহিণী সেবা করান, সেই ফাঁকে আমার ওই সুন্দরীর বদনটাও দেখা হয়ে যাবে। তাই গৃহদ্বারে দাঁড়িয়ে বলছেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। বাড়ির কর্তা বণিক বেরিয়ে এলেন। আসুন, আসুন বৈষ্ণব, বসুন। অহল্যা, অহল্যা। কি গো, বলো। হ্যাঁ হ্যাঁ অহল্যা, আমাদের গৃহিণা এক বৈষ্ণব এসেছে। আমি তাকে যত্ন করে বসিয়ে এসেছি। জানো অহল্যা, শাস্ত্রে বলেছে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসেন গৃহে। গৃহে হয় বৈষ্ণব সেবা, গৃহে হয় বৈষ্ণব সেবা। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছেন কেবা। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছেন কেবা। তার সাক্ষী যুধিষ্ঠির রাজন, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। আজ বৈষ্ণব সেবা করো আয়োজন। হয়ে শুদ্ধ শান্ত এমন গৃহে হবে বৈষ্ণব সেবন। হয়ে শুদ্ধ শান্ত এমন আজ বৈষ্ণব সেবা করো আয়োজন। বণিক বৈষ্ণবকে যত্ন করে সেবা করালেন, আর অহল্যা মাথায় ঘোমটা দিয়ে বৈষ্ণবকে পরিবেশন করলেন। বিল্ল ঠাকুর অহল্যার মুখ দেখতে পেল না। ভোজন পর্ব শেষ হলো। বৈষ্ণব সেবা করালে ভোজন দক্ষিণা দিতে হয়। দক্ষিণা? আচ্ছা বণিক, আমি যা চাইব তা তুমি আমায় দেবে তো? হ্যাঁ, নিশ্চয়ই দেব। আমার তো কোনো কিছুর অভাব নেই বৈষ্ণব। বলুন না, আপনার কি চাই? বেশ, তাহলে 3 সত্য করো। আমি যা চাইব তুমি আমাকে তাই দেবে। এই 3 সত্য করলাম। সত্য, সত্য, সত্য। বলুন, আপনার কি ভোজন দক্ষিণা চাই? তবে শোনো বণিক, তোমার স্ত্রীকে অতি উত্তম রূপে সুসজ্জিত অবস্থায় আজ রাতে আমি পেতে চাই। চমকে উঠলেন বণিক। কি হলো বণিক, বলো, দেবে তো? দেবে তো তোমার স্ত্রীকে? হ্যাঁ, দেব। আছড়ে পড়লেন ইষ্ট দেবতার চরণে। কেঁদে কেঁদে বললেন, এ কোন পাপের শাস্তি দিচ্ছ ঠাকুর? আমার যে পতিব্রতা স্ত্রী, সে যে আমাকে ছাড়া কিছুই জানে না, কিছুই বোঝে না। তাকে আমি কি করে বলবো পরপুরুষের কাছে যেতে? কি করে তাকে তুলে দেব অন্য পুরুষের হাতে? বলো না, বলো না প্রভু, কে তোমার কেমন বিচার? অহল্যা,
দরজার এক পাশে দাঁড়িয়ে স্বামীর সব কথা শুনে না 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 না, এ তুমি কি করেছো স্বামী, এ তুমি কি করেছো? দক্ষিণা সরো। হ্যাঁ হ্যাঁ অহল্যা, বৈষ্ণবকে আমি কথা দিয়েছি, স্বামী তুমি আমার সব, তুমি ছাড়া অন্য পুরুষ এ যে আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। আমি যে তোমার ঘরের বউ, আমি যদি রাতে ওই পরপুরুষের সঙ্গে কাটাই, লোকে যে আমাকে কুলোটা কলঙ্কিনী বলবে, আর তখন তুমিও আমাকে ত্যাগ করবে। না অহল্যা না, সতী নারী, পতিব্রতা নারীর একমাত্র কর্তব্য হল স্বামীর দেওয়া কথা, স্বামীর সম্মান রক্ষা করা। যে স্ত্রী তার পতির কথা শোনে না, তার সম্মান রক্ষা করে না, এই সমাজ যে তাকেও কলঙ্কিনী বলে। অহল্যা এসো এসো অহল্যা, আমি তোমাকে সাজিয়ে দিই। না না স্বামী না, আমি কিছুতেই যাব না। এ আমার আদেশ অহল্যা। অহল্যা আর কোনো কথা বলতে পারল না, শুধু নয়ন দুটি দিয়ে অঝরে পড়ল নয়ন বাড়ি। আর বণিক স্ত্রীকে সাজাতে লাগলো। লাল শাড়ি পরিপাটি কোটিতে পরালো, লাল শাড়ি পরিপাটি কোটিতে পরালো, মন ভুলানো বেশে বধূরে সাজালো, মন ভুলানো বেশে বধূরে সাজালো, আজ সাজালো সাজালো, মন ভোলানো বেশে সাজালো সাজালো, বড় যতন করে সাজালো যে মন ভোলানো বেশে সাজালো সাজালো। এই নিন বৈষ্ণব, আমার স্ত্রীকে আপনার কাছে রেখে গেলাম। ছল ছল নয়ন নিয়ে বেরিয়ে গেলেন বলি। আর অহল্যা লজ্জায়, ঘেন্নায়, কষ্টে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বিল্ল ঠাকুর অহল্যার দিকে তাকিয়ে বলছেন, বা বাবা বাবা বা, বেশ সুন্দর লাগছে তো তোমায়। তোমার স্বামী বুঝি নিজের হাতে তোমায় সাজিয়ে দিয়েছেন? হ্যাঁ, ঠিক এমন সময় বিল্ল ঠাকুরের মনে পড়ে গেল চিন্তার কথা, স্মরণ হলো গুরুদেবের কথা। বিবেক ধিক্কার দিয়ে বলে উঠল, রে ব্রাহ্মণ, তুই কি চাস? কামিনী কাঞ্চন না কৃষ্ণচরণ? কৃষ্ণচরণ না কামিনী কাঞ্চন? অহল্যার কাছে এগিয়ে হাঁটু গেড়ে বসে বলল, মা মা। কে কে আমাকে মা বলে ডাকলো? মা, আমি গো মা, তোমার থেকে দুটো জিনিস চাইব, তুমি দেবে?
তুমি আমায় মা বলে ডাকলে বাবা। বেশ, বলো কি চাই তোমার? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাহলে মা, তোমার মাথার ওই সোনার কাঁটা দুটো আমাকে দাও। এই নাও বাবা সোনার কাঁটা। সোনার কাঁটা দুটি হাতে নিয়ে যে নয়নে আমি কামিনী কাঞ্চনের মোহে পড়ে আমার কৃষ্ণকে ভুলে যেতে বসেছি, সেই কামিনী কাঞ্চন আমি আর রাখবো না মা। এই বলে কাঁটা দুটি নিয়ে নয়নে বিদ্ধ করলেন। এ তুমি কি করলে বাবা? এ তুমি কি করলে? আমি ঠিক করেছি মা, আমি যা করেছি ঠিক করেছি। তোমার নয়ন দিয়ে যে রক্ত পড়ছে বাবা, এখন মা রক্ত পড়ুক, এবার যে আমাকে যেতে হবে। কোথায় যাবে বাবা? তুমি তো নয়নে দেখতেই পাচ্ছ না। তার থেকে আমার তো কোনো সন্তান নেই, আর তুমি যখন আমাকে মা বলেই ডেকেছ, তখন আমার সন্তান হয়ে আমার কাছে থেকে যাও না মা। তা যে হয় না, আমায় যে বৃন্দাবনে যেতে হবে, আমার কৃষ্ণের কাছে অনুমতি দাও মা। চল চল রে আমার মন রে, চল রে আমার যমুনা পুলিনে বৃন্দাবন। চল রে আমার যমুনা পুলিনে বৃন্দাবন। যমুনা পুলিনে বৃন্দাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। যমুনা পুলিনে বৃন্দাবন। আছে সেই গাভীগুলি বৃন্দাবনে উড়ায় ধুলি। আছে সেই গাভীগুলি বৃন্দাবনে উড়ায় ধুলি। সখাসনে কোলাকুলি বৃন্দাবন মাঝে। যমুনা পুলিনে বৃন্দাবন। যমুনা পুলিনে বৃন্দাবন। চল রে আমার
আর চলতে পারছি না। প্রভু, কোথায় তুমি প্রভু? এত করে তোমাকে ডাকছি, তোমার কি দয়া মায়া নেই? কৃপা করো প্রভু, তোমার ওই রাতুল রাঙা চরণে আমাকে ঠাঁই দাও। কোথায় কোথায় তুমি প্রভু? দেখা দাও, দেখা দাও। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায় আমার প্রাণ বধূ? আমি ডাকি যে তোমারে সে জনম ভরে, ডাকি যে তোমারে সে জনম ভরে, তবু না পাই খুঁজি। ভক্তাধীন ভগবান তাই সহ্য করতে পারলেন না ভক্তের আর্তনাদ। ভক্তকে কৃপা করবেন বলে শ্রীগোবিন্দ আমার ধরা ধামে অবতীর্ণ হলেন। বালক গোয়ালার বেশ ধরে কাঁধে একটি দধির ভাণ্ড নিয়ে চলেছেন অভক্ত ভক্তকে কৃপা করতে। কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ। নাচিয়া নাচিয়া যায় ভক্তেরও কাছে, বলে ভালো দই ভালো দই। আমি বিনা পয়সায় বিকায় দেব, বলে ভালো দই ভালো দই। আজ কতদিন কিছু খাওয়া হয়নি, বড় ক্ষুধাও পেয়েছি। ও গোয়ালা, আমাকে একটু দধি দেবে? হ্যাঁ দেবে, তবে আমার কাছে যে পয়সা নেই। না না, পয়সা লাগবে না, তুমি তো ক্ষুধার্ত, তাই আমি তোমাকে এমনি দই খাও। এই নাও, পেট ভরে খাও। এই বলে ভগবান ভক্তের বদনে তুলে দিচ্ছে দধি। কত ভাগ্যবান বলুন তো বিল্ল ঠাকুর, স্বয়ং ভগবানের হাতে আজ তিনি সেবা পাচ্ছে। এইভাবে ভক্তের সাথে মিতালি পাতিয়ে প্রত্যেক দিন ভক্তকে দই সেবা করান। একদিন ঠাকুর গোয়ালাকে বলছে, আচ্ছা বালক, তুই বৃন্দাবন চিনিস? হ্যাঁ চিনি, আমি তো ওইখানেই থাকি গো। আচ্ছা, তুই এই যে রোজ রোজ আমাকে দধি সেবা করাস, আমি তো তোকে পয়সাও দিতে পারি না। বাড়িতে তোর মা বাবা রাগ করে না? আমার মা বাবা জানে গো, কেউ যদি সরল পবিত্র মন নিয়ে অন্তর দিয়ে আমাকে ডাকে, আমার কাছে কিছু চায়, আমি তাকে ফেরাই না। আচ্ছা বালক, তুই তো বৃন্দাবনে থাকিস, তাহলে তুই আমাকে বৃন্দাবন নিয়ে যাবি? বারে, তুমি কেমন করে যাবে? তুমি তো চোখে দেখতেই পাও না। কেন, আমি তোর হাত ধরে যাব? তা হবে না। তুমি যদি আমাকে আর না ছাড়ো, তাহলে কি আমার আর বৃন্দাবন যাওয়া হবে না? তুমি একটা কাজ করো, আমার নুপুরের ধ্বনি শুনে আমার পিছু পিছু এসো, তাহলেই আমি তোমাকে ওই বৃন্দাবনে পৌঁছে দেব।
পারবে তো? হ্যাঁ পারব। তাহলে বালক, তুই নূপুরের ধ্বনি শুরু কর। রুনু ঝুনু রুনু ঝুনু বাজিছে নূপুর চলেছে রুনু ঝুনু রুনু ঝুনু বাজিছে নূপুর চলেছে তাহা শুনে বিল্ল ঠাকুর পিছু পিছু ধায় বৃন্দাবনে যায়। আজ রুনু ঝুনু রুনু ঝুনু বাজিছে নূপুর চলেছে বাজিছে নূপুর চলেছে। এইভাবে বিল্ল ঠাকুর ভগবানের নূপুরের ধ্বনি শুনে এসে উপস্থিত হলেন বৃন্দাবন ধামে। যমুনার তীরে বসে কৃষ্ণ মূর্তিটি নিয়ে বলছেন, প্রভু, আমি অধম, পামর, সাধন জানি না, ভজন জানি না, কোনো মন্ত্র জানি না। আমি যে সব হারিয়ে বসে আছি ঠাকুর, আর কত কষ্ট দেবে বলো তো? আমি যে আর সইতে পারছি না। তোমার কি একটু দয়া মায়া নেই? এমন সময় দৈববাণী হলো, বিল্ল। কে 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 তুমি? আমি তোর কৃষ্ণ। তুমি এসেছো, তুমি এসেছো প্রভু, কিন্তু আমি যে তোমায় দেখতে পাচ্ছি না। বিল্ল, তাকা, দেখ, আমি তোর সামনেই দাঁড়িয়ে আছি। এই বলে ভগবান বিল্ল ঠাকুরের চোখে হাত বুলিয়ে দিতে চোখ মেলে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল, প্রভু, প্রভু গো, আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি তোমাকে দেখতে পাচ্ছি প্রভু। কত দয়াময়, কত কৃপাময় তুমি। আমার মতো একজন পাপীকে তুমি দর্শন দিলে। বিল্ল, তুই এখানে কুটির নির্মাণ করে সাধন ভজন শুরু কর। আর ওদিকে চিন্তামণি, সে খবর পেয়েছে বিল্ল ঠাকুর বৃন্দাবনে শ্রীকৃষ্ণ দর্শন পেয়েছে, তাই আর থাকতে পারলেন না। ঝড় জল রোদ বৃষ্টি মাথায় নিয়ে বৃন্দাবনে এসে ঠাকুর ঠাকুর। কে? চিন্তা? একে চিন্তা, তুমি? হ্যাঁ হ্যাঁ ঠাকুর, হ্যাঁ, আমি নিজে এসেছি। কেমন আছো ঠাকুর? তুমি তোমার কৃষ্ণ দর্শন পেয়েছো? পেয়েছি চিন্তা, আমাকে পাইয়ে দেবে না? দেব, এসো। এই বলে বিল্ল ঠাকুর আর চিন্তামণি সেই কুটিরেই সাধন ভজন শুরু করলেন। গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা, মনমোহন মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ 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 গোপালা।
गोविंद का नाम रे। भज गोविंद कहो गोविंद लहो गोविंद का नाम रे। भज गोविंद कहो गोविंद लहो गोविंद का नाम रे। भज गोविंद कहो गोविंद लहो गोविंद का नाम रे। भज गोविंद कहो गोविंद लहो गोविंद का नाम